প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের 16.3 পরিমিতি অধ্যায়ের উদাহরণ 21 থেকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে প্লাস পরিমিতির যে অন্যান্য অধ্যায়গুলো রয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার আর মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো ক্লিয়ার করে আসলে বলেনি যে রাস্তাটা আসলে ভেতরের দিকে নাকি বাইরের দিকে। হ্যাঁ, আমি যদি এরকম একটা বৃত্তাকার মাঠ আঁকি তাহলে রাস্তাটা দেখো এটার বাইরের দিকেও হতে পারে আবার কি ভেতরের দিকেও হতে পারে। তো এটা বুঝে নিতে হবে, সীমানা ঘেঁষে এই কথাটা থাকলে আসলে রাস্তাটা বাইরের দিকেই ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখো একটু ছবি এঁকে অঙ্কটা করলে সুবিধা হবে। উদাহরণ 21। তো আমি হাত দিয়ে করছি, তোমরা কম্পাস ইউজ করে জাস্ট একটা বৃত্ত এঁকে নেবে। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার মাঠ। তাহলে এর বাহিরের দিকে দেখো 6 মিটার চওড়া আনুমানিক। হ্যাঁ, তাহলে এই যে এই মাপটা চওড়া মানে এই চ্যাপ্টারটা, তাহলে এই চতুর্দিকে হচ্ছে 6 মিটার করে আছে, এইদিকেও 6 মিটার, সব দিকেই 6 মিটার, মানে এই প্রস্থটা। ওকে, এখন এই যে রাস্তাটা চতুর্দিকে আছে এই রাস্তাটার মোট ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তো এটার জন্য আমাদের প্রথমে দেখো এই আমাদের বৃত্তাকার মাঠ কিন্তু এই যে এই বৃত্তটা, তো তার যে ব্যাসার্ধ অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা এটাকে আমরা আর হিসেবে ধরে নেব। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর। আচ্ছা, আর এখন দেখো আমাদের এই যে এই জিনিসটা দরকার হবে, এইখান থেকে আমাদের এই যে এতটুকু দূরত্ব এটাকে আমরা কি বলবো, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা অন্য একটা চলক বা বড় হাতের আর হিসেবে ধরে নিতে পারি। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, এটাকে আমরা ধরলাম বড় হাতের আর। তো এখন দেখো এই যে আমাদের অঙ্কে যে বৃত্তাকার মাঠের ব্যাস দেয়া ছিল, এটা আমরা লিখি যে বৃত্তাকার মাঠের ব্যাস। তো ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, এটা দেয়া ছিল 124 মিটার মিটার। ওকে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলেই ব্যাসার্ধ হয় বৃত্তাকার মাঠের। তাহলে ব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট হাতের আর ধরেছি, তাহলে এটা 124/2 মিটার, তাহলে 62 মিটার। এখন এইটা কিন্তু আমাদের হচ্ছে এই যে এতটুকু অংশ, এই ব্যাসার্ধটা এটা হচ্ছে 62 মিটার। তাহলে একটু চিন্তা করো যে এই অংশটুকু কত হবে, এই যে এইটা, এইটাকে আমরা বলবো যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের, কারণ এর মধ্যে কিন্তু রাস্তা ঢুকে গেছে, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, যেটাকে আমরা উপরে যেহেতু লিখেছি এখন আমরা সরাসরি আর হিসেবে লিখলেই হবে। তাহলে এইটুক যদি 62 হয় আর এইটুক যদি 6 হয় তাহলে ওর সাথে ওটা যোগ দিলেই কিন্তু বের হয়ে যাবে, অর্থাৎ 62 প্লাস 6 মিটার, তাহলে 68 মিটার। ওকে, হ্যাঁ, এখন যেটা চাওয়া হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল, তাহলে দেখো আমি যদি এই বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করি আর ছোট বৃত্তটার ক্ষেত্রফল বের করি, তাহলে বড়টা থেকে এই ছোট ক্ষেত্রফল বিয়োগ দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা দেখো বৃত্তাকার মাঠের যখন ক্ষেত্রফল বের করব, অর্থাৎ ছোট যে বৃত্তটা ছিল বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আমরা ছোট আরটা ইউজ করব, এই যে 62। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 3.1416 গুণন 62 এর উপর স্কয়ার, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার। তো এটা আমরা ক্যালকুলেশন করেও ফেলতে পারি। 62 গুণন 62, এটাকে আমরা গুণ দেব 3.1416, অর্থাৎ এই যে অনেক বড় মান আসছে, এটা যেহেতু অ্যান্সার না, আমরা ঘর একটু বেশি করে রাখলেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাবো। তো আমি 12.07 দশমিকটা এইটা, তাহলে 12,076.3104। আমি দেখো পুরোটাই রেখে দিলাম। তো আমরা আরেকবার চেক করব
62 গুণন 62 গুণন 3.1416, হ্যাঁ 1207 1207 6.3104, তাহলে এত বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল, যেহেতু আমরা এই ছোট আর 62কে কাজে লাগিয়েছি। তো এবার আমাদের বড় যে ইয়াটা আছে সেটা হচ্ছে এই যে যেটা আমরা বড় আর ধরেছিলাম, রাস্তা সহ বৃত্তাকার মাঠ। তাহলে এখানে আমরা লিখব রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। এখানে আমরা আর হিসেবে বড় হাতের আর যেটা সেটা ইউজ করবো, অর্থাৎ পাই আর স্কোয়ার। তো পায়ের মান 3.1416 আর বড় আর হচ্ছে আমাদের 68, তার উপর স্কোয়ার, এত বর্গ মিটার। ওকে, তাহলে 68 গুণন 68 গুণন হচ্ছে 3.1416, তাহলে এটা 14,526.7584 বর্গ মিটার। এবার এটা আমরা বিয়োগ করলেই কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। বইয়ে হয়তো ক্যালকুলেশনটা একটু ভিন্ন ভাবে করেছে, সমস্যা নেই। এখানে আমরা যদি লিখি রাস্তার ক্ষেত্রফল, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস, এটা দেখো 14,000, এটা 12,000, এটা আগে লিখতে হবে 14526.7584 মাইনাস 12076.3104, আর এককটা হবে বর্গ মিটার। তাহলে এটা আমরা বিয়োগ করি, 14526.7584 মাইনাস 12076.3104। আচ্ছা, এটা আমাদের একটু অ্যান্সারটা চেক করতে হবে। 68 গুণন 68 গুণন 3.1416, মাইনাস 12076.3104, হ্যাঁ এই যে ঠিক আছে। তাহলে 2450.448। তাহলে আমরা যদি দশমিকের পর 2 ঘর রাখি, তাহলে তৃতীয় ঘরটা যেহেতু 8 আছে, এক যোগ করে প্রায় করে দিতে পারি, বই যদিও করেনি, করাটাই উচিত। তাহলে এত বর্গ মিটার প্রায়। আরেকবার দেখি আমরা বিয়োগটা, 14526.7584 মাইনাস 12076.3104, 2450.45 করে দিলাম। তো এটাই ছিল এখানকার অঙ্ক। এরপরে আমরা এখানে একটা ছোট্ট অঙ্ক আছে, যেটা এখানে কাজ হিসেবে বলা হয়েছে। একটি বৃত্তের পরিধি এত মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। খুবই একটা ভালো জিনিস, এটা কিন্তু এমসিকিউ গুলোতে আছে। তো এটা আমরা দেখো কাজ, তো আমরা যদি একটা বৃত্ত আঁকি, অন্তর্লিখিত বর্গ মানে হচ্ছে এর ভিতরে একটা আমাদের বর্গক্ষেত্র আঁকতে হবে। তো আমরা এমনি আনুমানিক একটা বর্গক্ষেত্র ধরো যে যদি এঁকে নিই, তাহলে চারটা বাহুর সমান করে আমি আনুমানিক এঁকে নিচ্ছি একটা বর্গ, ধরে নাও। ধরো এটা যদি নাম দেওয়া হয় যে এ বি সি ডি, এটা ও কেন্দ্র, তাহলে এখানে আমরা লিখি যে ধরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র। অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তো
এখানে একটা জিনিস ভালো করে দেখো যে বর্গক্ষেত্রের আমি যখন একটা কর্ণ আঁকবো, সেটা এসি হতে পারে বা বিডি, যে কোনো একটা। আমি যদি এসি কর্ণটা আঁকি, এটা কিন্তু এই বৃত্তটার একটা ব্যাস। ব্যাস কেন? যে যখনই পরিধির দুইটা বিন্দু কেন্দ্রের ভিতর দিয়ে যোগ করা হয়, এটাই কিন্তু ব্যাস। তো এই জিনিসটা এখানে দরকার হবে, যে বর্গক্ষেত্রের, এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র লিখতে হবে। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। তো এই হলো একটা সূত্র। তো এখন দেখো বৃত্তের পরিধি দেওয়া আছে। বৃত্তের পরিধি সি সমান 440 মিটার। তো এইখান থেকে আমরা দেখো যদি ব্যাসটা বের করতে পারি, তাহলে সেটাকে আমরা বর্গক্ষেত্রের কর্ণ বলতে পারবো। সেইখান থেকে আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যে আসতে হবে। এটা কিন্তু সৃজনশীল অঙ্কেও আসে। তো সি এর সূত্র আমরা জানি যে 2 পাই আর। এখান থেকে দেখো সি এর বদলে আমি পরিধির জায়গায় 2 পাই আর বসালাম, আর এখানে 440। তো এখান থেকে আর এর মানটা কত হবে? 2 পাইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 440 ভাগ 2 পাই। তো 2 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারবো, 2 2 0। ওকে, এখানে আমরা দেখো পায়ের মানটা নিচে যদি বসাই, তাহলে 220 ভাগ 3.1416। তো এইটা আমরা ভাগ করে নিই। উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, 220 ভাগ 3.1416। তাহলে এটা হচ্ছে 70 পয়েন্ট। আমরা যদি 2 ঘর রাখি, তাহলে এটা 8 আছে, তাহলে 02টাকে 03 করে প্রায় করে দিই, এত মিটার প্রায়। তো এটা কিন্তু ব্যাসার্ধ বের হয়ে গেল। তো আমার যেহেতু ব্যাস দরকার, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস আসে। অতএব এখানে আমরা লিখি যে বৃত্তের ব্যাস, ওই যে যেটা আসছে 70.03 গুণন 2, এত মিটার। তাহলে 3 দুগুণে 6, 2 শূন্য 0, 2 শূন্য 0, 7 দুগুণে 14, 2 ঘর পর দশমিক। ওকে, এত মিটার। তো এটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে আমরা দেখেছি যে বৃত্তের ব্যাস যা, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণটা। তাহলে এখানে আমরা বলবো যে অতএব বর্গক্ষেত্রের কর্ণ, ওই যে যেটা আমরা পেলাম 140.06 মিটার। এটা প্রায় থাকা উচিত, যেহেতু এখানে আসলে প্রায় ছিল। তো এখন দেখো বর্গের কর্ণের যে সূত্র, সেটা ইউজ করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2a, যেখানে এটা হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য। তো এই জায়গায় দেখো কর্ণের মানটা আমরা যদি বসাই, যে 140.06 সমান হচ্ছে √2a। তো সিম্পলি এখান থেকে এর মানটা বের করলেই কিন্তু হয়ে যাবে। তো √2টা এখানে গুণ আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 140.06 ভাগ √2 সমান হচ্ছে a। তো সাইডটা আমরা একটু ঘুরিয়ে দিই, আর এই ভাগটা আমরা ক্যালকুলেটরে করে নিই। 140.06 ভাগ √2। তো এই যে এরকম একটা মান আসছে। আমরা এখানে যদি 2 ঘর রাখি, তাহলে দেখো এই যে তৃতীয় ঘরটা 7 আছে, তাহলে 03টা এক যোগ করে 04 করে দিই, 99.04 মিটার প্রায়। দশমিকের অঙ্ক একটু কম বেশি হতে পারে, কারণ তাতে সমস্যা নেই। তো এটি হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমরা আসলে পেজটা ইচ্ছা করে উল্টালাম না। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই 99.04 মিটার প্রায়। তো এরপরে আমরা উদাহরণ 22 আলোচনা করব।